সবাইকে জয় শ্রীরাম। তো আজকের মেন টপিক হচ্ছে বেলি ফ্যাট বার্ন ওয়ার্কআউট। তো বিগিনার্সদের যত কিছু ওয়ার্কআউট দেখাবো, যেগুলো করে তোমরা তোমাদের বেলি ফ্যাট বার্ন করতে পারবে। তো আমার ওয়ার্কআউট কমপ্লিট করে মেন টপিকে কথা বলবো। তো ভাই, অনেকেই আছে যারা নিজের শরীরের ফ্যাট, নিজের শরীরের ওভারওয়েটের জন্য অনেক প্রবলেম ফেস করে। তো আজকে কিছু ওয়ার্কআউট দেখাবো যেগুলো সবাই করতে পারবে নিজের বডি ওয়েট কমানোর জন্য, ফ্যাট কমানোর জন্য। আর এখানে কোনো জিম ইকুইপমেন্ট লাগবে না। তো 5টা বিগিনার ওয়ার্কআউট দেখাবো, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওর শেষে একটা রুটিন দেবো ছোট্ট, যেটা তোমাদের কাজে লাগবে। তো শুরু করা যাক। সবার প্রথমে করবে রানিং। যদি তোমাদের জায়গা কম থাকে তাহলে অল্প জায়গার মধ্যে করতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি করে। এরকম অল্প জায়গার মধ্যে রানিংটা তোমরা করে নিতে পারো। এরকম যদি 10 মিনিট করো, মোটামুটি কাজ হয়ে যাবে। আর যদি এইটুকু জায়গাও না থাকে তাহলে অন স্পট দাঁড়িয়ে ওয়ার্ম আপ করে দিতে পারবে। ঠিক আছে, প্রথমে আর্ম সার্কেল করে নেবে যদি অন স্পট দাঁড়িয়ে করো। আর্ম সার্কেল করা হয়ে গেলে এরপরে করবে জাম্পিং জ্যাক। এটা মোটামুটি 25টা থেকে 30টা করবে। ঠিক আছে, 3 সেট করবে। আর জাম্পিং জ্যাক হয়ে গেল, এরপরে করবে হাই নি। এটা মোটামুটি একটু কষ্ট হবে করতে, প্রথম 100টা করে করবে প্রথমে, 70 থেকে 100টা। এটা তোমাদের একটা ভালো, মানে পুরো শরীরের ফ্যাটটা কমে যাবে। এরপরে করবে ব্যাক কিক। এটা মোটামুটি 70 থেকে 100টা করতে পারো। এগুলো করলে তোমার ফুল বডির ফ্যাট কমতে সাহায্য করবে। এই কিছু ওয়ার্কআউট প্রথম তো করবে। এরপরে কিছু ওয়ার্কআউট দেখাবো যেগুলো তোমার কিছু মেন ওয়ার্কআউট, যেগুলো পুরোপুরি তোমার পেটে হিট করবে, পেটে কিছু ওয়ার্কআউট। তো সেগুলো এখন দেখাবো, ভিডিও স্কিপ না করে পরপর দেখতে থাকো। এখন প্রায় 11:30 বাজে, আর এত রোদ দিয়েছে, মোবাইলের টেম্পারেচার হাই হয়ে যাচ্ছে, মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে, এতটা গরম। চারিদিকে পুরো ফাঁকা, আর কোথাও কোনো ছাওয়া নেই, শুধু এই জায়গাটাতেই ছাওয়া। আর আমি ওইদিকে ওয়ার্কআউট করছিলাম, দৌড়াচ্ছিলাম, তো ওই জন্য এখানটা চলে আসলাম, এতটা গরম। তো কথা না বাড়িয়ে আসি মেন কিছু ওয়ার্কআউটে। সবার প্রথমে করবে কারাঞ্চিস। এটা মোটামুটি 10টা থেকে 12টা রেপিটেশন করে 3 সেট করবে। 2 নম্বরে করবে হচ্ছে লেগ রাইজেস। এটাও প্রথম 10টা থেকে 12টা রেপিটেশন করে 3 সেট করবে। এটা পুরো তোমার
এটা তোমার লোয়ার অ্যাপসের জন্য, পেটের নিচের দিকটার জন্য খুব ভালো একটা কাজ করবে। এরপরে করবে হচ্ছে 3 নম্বরে করবে হচ্ছে মাউন্টেন ক্লাইম্বার। এটা মোটামুটি যদি প্রথম করো 30 সেকেন্ড, হ্যাঁ 30 সেকেন্ড করে করতে পারো। 3 সেট করবে, 30 সেকেন্ড করে 3 সেট। এরপরে করবে বাইসাইকেল ক্রাঞ্চ। এটাও 30 সেকেন্ড করে করবে 3 সেট। আর আমি 3 সেট বলছি আর 30 সেকেন্ড করেও বলছি, তোমরা যদি পারো এর থেকে বেশি, তোমাদের ক্যাপাসিটি থাকে নেওয়ার, তাহলে এর থেকে বেশি করতে পারো, কোনো অসুবিধা নেই, করতে পারলে তো ভালো। আর বিগিনার্সদের জন্য যেটা বলছি আমি প্রথম 30 সেকেন্ড করে 3 সেট, বেশি করলে অবশ্যই ভালো। এটা 4 নম্বর হয়ে গেল। আর সবার শেষে করবে প্ল্যাঙ্ক। এটা তোমরা টার্গেট করবে প্রথম 1 মিনিটের হোল্ড, প্রথম 1 মিনিটের হোল্ড। আর বেশি করলে অবশ্যই করবে, কোনো অসুবিধা নেই। আর এই ওয়ার্কআউটটা তোমার পুরো বডির ফ্যাট তো কমাবেই, প্লাস তোমার পুরো শরীর, তোমার হাত, কোমর পেট সব আরও স্ট্রং বানাবে। তো এই যে এই কটা ওয়ার্কআউট দিলাম, এগুলো তোমরা প্রত্যেকটা ওয়ার্কআউট 3 সেট করে করবে। আর টাইম যেরকম বলেছি সেরকম করতে পারো, রেপিটেশনও যেরকম বলেছি সেরকম করতে পারো, তার থেকে বেশিও করতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলো আমি জাস্ট দেখালাম তোমাদের। এবার তোমরা এটাকে নিজের মতো করে করতে পারো। ওয়ার্কআউট তো মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে তোমাদের একটা বোনাস টিপস দিয়ে দিই। তোমরা এত কষ্ট করে ফ্যাট তো কমাচ্ছ, ঠিক আছে, তোমরা ওয়ার্কআউট করে রানিং করে ফ্যাট কমিয়ে নেবে, ঠিক আছে, কিন্তু যাতে আবার ওই ফ্যাটটা তৈরি না হয় তার জন্য কি করতে হবে, তার জন্য খাওয়া দাওয়াটা তোমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে। 3টে জিনিস বলবো, ছোট করে বলে দিচ্ছি, বেশি বড় করবো নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই খাওয়া দাওয়া নিয়ে, ডায়েট নিয়ে পরে একটা ডিটেলসে ভিডিও আমি বানিয়ে দেবো। তো 1 নাম্বার হচ্ছে তোমাকে জল বেশি করে খেতে হবে, 1। 2 হচ্ছে বাইরের খাবারটা একটু কমিয়ে দিতে হবে। খাচ্ছ ফট করে বললে তুমি নিজেও জানো যে তুমি কমাতে পারবে না, যারা খায় বাইরের খাবার। তো খাবারটা কমিয়ে দাও, আস্তে আস্তে কমালে কমবে। তুমি যদি বলো যে একবারে কমাবো, তাহলে সেটা হবে না। তো বাইরের খাবারটা অল্প কমিয়ে দাও। আর 3 হচ্ছে যেই ওয়ার্কআউটগুলো দেখালাম, এগুলো কনসিস্টেন্সি তুমি ফলো করো, ব্যাস, তাহলে তুমি রেজাল্ট পাবে। আর যদি ভাবো যে কষ্ট হচ্ছে, তাহলে আমাকে দেখো, আজকে আমার ছুটি আছে, আজকে আমার কাজ ছুটি। তো মোটামুটি আমি সকালবেলা দৌড়াতে আসি, এমনি দিন, নর্মাল দিন, সপ্তাহে 6 দিন সকালবেলা আসি, ভোরবেলা আসি। তো আজকে এসছি 10টার সময় এসছি আজকে মাঠে, 10:30 অবধি রানিং করেছি, তারপরে পিটি করে তোমাদের জন্য এখন ভিডিওটা বানাচ্ছি। আর এরপরে আর2 রানিং করব, যেটুকু মানে আজকে আমার সারাদিন যেটুকু আছে সারাদিনের রুটিনে যা আছে ওটা আমায় কমপ্লিট করতে হবে। ভিডিওটা বানানোর পর ওটা আবার করব এখন। তো যেটা বলছিলাম, যদি কষ্ট মনে করো, তাহলে দেখো এই রোগের মধ্যে আমার দৌড়ানোর কি দরকার। আমার টার্গেট, আমি নিজেকে ট্রান্সফর্ম করব। তো সেই জন্য আমি করছি, এটাই কষ্ট মনে করছি না, কষ্ট তো হবেই, কিন্তু এই কষ্টের বদলে কিছু তো আমি পাবো। তো তোমাদেরকে বলছি, কষ্ট মনে করলে হবে না, কষ্ট না করলে কিছু পাওয়া যায় না, এটা ওপর থেকে ফিক্স করা, ঠিক আছে। কথা হচ্ছে এই ওয়ার্কআউটগুলো তো ফলো করবে যেগুলো বললাম, ডায়েটটা একটু মেনটেন করবে হালকা ফুলকা এখন আপাতত। তো এবার কথা হচ্ছে
তোমাদের ওয়েট কত কমেন্টে জানাবে যারা যারা এই ভিডিওটা দেখছো। আর এই ওয়ার্কআউটগুলো যেগুলো তোমাদের দিলাম এগুলো ফলো করার পর তোমাদের কত কেজি মানে ওয়েট কমছে, কতটা কমছে, কি মানে চেঞ্জেস আসছে তোমাদের মধ্যে, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে তাহলে আমার ভালো লাগবে, এত কষ্ট করে যে আমি ভিডিওটা বানাচ্ছি, তাহলে এই ভিডিওটা কাজ হবে। তো যাই হোক, আজকে এতটাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজের শরীরকে একদম ফিট রাখো। কারণ আমি চাইছি আমার বয়সের, আমার থেকে ছোট যারা, তাদেরকে নিয়ে মানে তাদেরকে অনেক স্ট্রং বানাতে, ঠিক আছে? মানে আমাদের যে আমাদের ছেলেদের মধ্যে যে সমাজটা রয়েছে, যুব সমাজটা, সেটা যাতে অনেক শক্তিশালী হয়, সেই জন্য নিজেকে সবসময় ফিট রাখো। জয় শ্রী রাম।